ভূমিকম্প কি? সাধারণ অর্থে ভূমিকম্প মানে ভূমির কাঁপন, চাই সেটা প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট, যাই হোক না কেন। আমাদের পায়ের নিচের মাটি স্থির নয়। আমাদের পৃথিবীর এই বিশাল মহাদেশগুলোকে স্থির মনে হলেও আসলে কিন্তু তারা স্থির নয়। তারা কিন্তু ক্রমাগতভাবে সরছে, খুব ধীরে ধীরে। আমাদের আঙুলের নখ যে গতিতে বাড়ে ঠিক সেই রকম ধীর গতিতে। আর সে কারণেই আমরা সাধারণত তা বুঝতে পারি না। অথচ এই ধীর সঞ্চালন থেকে আমাদের বিস্তীর্ণ মহাদেশগুলো অনবরত ভাঙছে, গড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন পর্বতমালা, মহাসমুদ্র, মহাদেশ। সেই সাথে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ। আর তার ফলেই অনবরত বদলে যাচ্ছে আমাদের এই পৃথিবীর চেহারা। ভূমিকম্প কেন হয়? নিশ্চয়ই আমরা ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর পৃষ্ঠে টেকটনিক প্লেটের নড়াচড়ার কথা শুনেছি। ভূমিকম্প বড় আকারে হলে টের পাওয়া গেলেও আসলে এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে, কিন্তু আমরা তা টের পাই না। পৃথিবীর ভেতরটা কিন্তু গরম লাভার মতো, যেটা চাপে একরকম নড়াচড়া হয়। প্রায় 23 কোটি থেকে 28 কোটি বছর আগের কথা। পৃথিবীর ভূখণ্ডটা এমন ছিল বলে মনে হয়। একক এই মহাদেশের নাম প্যানজিয়া। এখানে বর্তমান ভারতের অবস্থান ছিল আফ্রিকা, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দিয়ে ঘেরা। আলফ্রেড ওয়েগনারের মতে এই প্যানজিয়া থেকে ধীরে ধীরে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। এই এক মহাদেশের পেছনে আরেকটি প্রমাণ দেখা যায়। যেমন এক হচ্ছে, পৃথিবীর আলাদা হওয়া খণ্ডগুলিকে এক করলে অনেকটা প্যাজেলের মতো মিলিয়ে ফেলা যায়, বিশেষ করে আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব দিকটা। দুই দিকে একই ধরনের শিলা ও পাথর পাওয়া যায়। আরও কিছু ফসিল এর প্রমাণ আছে। যেমন এই লাইনগুলো ধরে 3 ধরনের প্রাণী ও 1 ধরনের উদ্ভিদের ফসিল পাওয়া গেছে, যেগুলো একক ভূখণ্ড হিসেবে সম্ভব। এতে সাগর পাড়ি দেওয়ার কথা নয়। আবার পানির নিচে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিচ পৃথিবীকে যেভাবে ভাগ করেছে, সেটা থেকেও প্লেটগুলো ভাগ হওয়ার প্রমাণ পাওয়া যায়। 16,000 কিলোমিটার দৈর্ঘ্য এই পর্বতমালার 10% মাত্র সমুদ্রের উপরে। আইসল্যান্ডে এই ভাগ হওয়া অংশ পরিষ্কার দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকম্পের ফলে বিপর্যয় সৃষ্টির কারণ হল ভূগর্ভের ফাটল ও স্তরচ্যুতি হওয়া, অর্থাৎ সবচেয়ে তীব্র ও ধ্বংসাত্মক ভূমিকম্পের কারণ হল ভূত্বকের পাত সঞ্চালন। ভূত্বকের সবচেয়ে উপরের স্তর লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডলের 2টো পাতের মধ্যেকার সীমানাকে বলা হয় ফল্ট লাইন বা ফাটল রেখা। ফাটল রেখা ধরে অনেকগুলো কম বেশি লম্বা ফাটল থাকে এবং ফাটল